মমতার সঙ্গে কথা বলে কিছুক্ষণ আগেই ইস্তফা দিয়েছেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী সেলিব্রিটি সাংসদ মিমি চক্রবর্তী। আবারও আপনাদের এই মুহূর্তে সবথেকে যে বড় খবর আমরা জানিয়ে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংসদ পদ সহ সমস্ত কিছু থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী। মার্জনা করবেন, সাংসদ পদ না, তিনি যতগুলো কমিটিতে ছিলেন সমস্ত কমিটি থেকে কিন্তু ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী। এবং তার সঙ্গে মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের অন্যতম সেলিব্রিটি সাংসদ, টলিউডের মুখ, বাংলা সিনেমার অন্যতম মুখ মিমি চক্রবর্তী কিছুক্ষণ আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি ইস্তফা দিয়েছেন। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে দীপক অধিকারী তথা দেব, ঘাটালের তৃণমূল সাংসদ, তিনিও কিন্তু বিদ্রোহী হয়েছিলেন। তিনিও দলের সম্পর্কে, তার দলের নেতাদের সম্পর্কে কিন্তু অনেক অভিযোগ করেছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত দেব রণে ভঙ্গ দেয় এবং দেবকেই ঘাটাল থেকে প্রার্থী করা হবে বলে তৃণমূল কংগ্রেস ফের শিলমোহর দেয়। কিন্তু সেই ঘটনা মিটতে না মিটতেই আবার কিন্তু তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সেলিব্রিটি সাংসদ, টলিউডের অন্যতম মুখ, নায়িকা, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ খবর, গরু পাচার মামলায় এবার ইডির তলব করল দীপক অধিকারী তথা ঘাটালের সাংসদ দেবকে। অভিনেতা দেবকে ইডির তলব করেছে কোথায় না দিল্লিতে। অন্যদিকে আরো একটি খবর যে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, মার্জনা করবেন, তাকেও কিন্তু ইডি তলব করেছে দিল্লিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছে আমাদের কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি মিমি চক্রবর্তী কি পদ থেকে ইস্তফা দিয়েছে সেটা যদি একবার আমাদের দর্শকদের তুমি বলো। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী ইস্তফা দিচ্ছেন সাংসদ পদ থেকে। সঙ্গে আরো দুটি তিনি পদে ছিলেন, সেই দুটি পদ থেকেও তিনি গতকাল ইস্তফা দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিমি চক্রবর্তী। যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা পত্র গ্রহণ করেননি। সূত্র মারফত জানতে পারা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিমি চক্রবর্তীকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বারণ করেন। তবুও তিনি বলেন, অর্থাৎ মিমি চক্রবর্তী বলেন যে না, আমি ইস্তফা দেবই। কারণ উল্টে তিনি মুখ্যমন্ত্রীকে জানান, আমি ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চাই না, মানে এর পরবর্তীকালে তিনি আর প্রার্থী হতে চান না। এমনকি তিনি বলেছেন রাজনীতিতেও আর তিনি থাকতে চান না। যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সাংসদের ইস্তফা গ্রহণ করেননি। উল্লেখযোগ্য বিষয়, সাংসদ মিমি চক্রবর্তী দুটি কমিটির থেকে আগে ইস্তফা দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন ইস্তফা জমা দিতে। যদিও আমরা জানতে পেরেছি ইস্তফা যে মিমি চক্রবর্তী দিচ্ছেন, এই ইস্তফা গ্রহণ করার ক্ষমতা কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে। আমি তোমাকে যে প্রশ্নটা এই মুহূর্তে করব যে মিমি চক্রবর্তী তিনি সাংসদ, প্রায় 5 বছর তার কেরিয়ার, রাজনীতির কেরিয়ার বা সাংসদ পদে তার কেরিয়ার, সেই জায়গাতে তো তিনি ভালো মতোই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা পত্র নিতে পারেন না। কারণ তাকে যদি ইস্তফা দিতে হয় তাহলে কাকে ইস্তফা দিতে হবে না, তার তাকে ইস্তফা দিতে হবে অবশ্যই লোকসভার স্পিকারকে, ওম বিড়লাকে তিনি তার ইস্তফা পত্র দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো মুহূর্তেই তার ইস্তফা পত্র নিতে পারেন না। দলীয় পদে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার ইস্তফা পত্র নিতে পারেন, কিন্তু সাংসদ পদ কেন, তার রাজ্যের দলের বিধায়কদেরও কিন্তু ইস্তফা পত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন না।
তাকে যদি কোনো বিধায়কও সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধায়ক কোনো ইস্তফাপত্র দিতে চায়, সেই ক্ষেত্রে তাকে ইস্তফাপত্র কিন্তু পাঠাতে হবে বিধানসভার স্পিকারের কাছে। মিমি চক্রবর্তী কি বিষয়টা জানতেন না, না অনেকটা গোসা করে তিনি ইস্তফাপত্র জমা দিলেন? না, মিমি চক্রবর্তী তিনি একটা মানে আমাদের ক্যামেরার সামনে যেটা বলতে চেয়েছে যে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন, তাই তিনি সৌজন্যবোধ দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন ইস্তফাপত্র জমা দিতে। তিনি শুধু এটাই নয়, এই ইস্তফাটা নামমাত্র ছিল, আসল উদ্দেশ্য ছিল তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কিছু ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন তিনি সবচাইতে বেশি সাংসদের কাজ করেছেন, পোর্টালে গিয়ে দেখবেন আপনি সবচাইতে বেশি কাজ তার, তবুও তার দলের কর্মীরা তাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করছিলেন, তিনি অপমানিত বোধ করেছেন। সেই জন্যই তিনি বলতে চেয়েছেন যে আমি আর এই সাংসদ পদে থাকবো না, দলীয় কাজেও আর তিনি থাকবেন না, আর দল যেন তাকে না রাখে। আর এটাও তিনি বলেছেন আগামী কাল অথবা পরশু দুদিন মধ্যে তিনি গিয়ে সাংসদ পত্র ইস্তফা জমা দেবেন স্পিকারের কাছে, এটা তিনি বলেছেন। সেই ক্ষেত্রে কি আগামী দুদিন বাদে দিল্লি সফর করছেন? মানে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কি তিনি গিয়ে ইস্তফাপত্র তুলে দেবেন? হ্যাঁ, তিনি জানিয়েছেন দুদিনের মধ্যে গিয়ে স্পিকারের কাছে ইস্তফাপত্র দেবেন। বলা যেতেই পারে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে। দ্বিতীয়ত তোমাকে আরেকটা প্রশ্ন করব অঞ্জন, যে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় একসময় মমতার সহযোগী ছিল, তাকে ইডি দিল্লিতে তলব করেছে। অন্যদিকে ঘাটালের আরো একজন সাংসদ যার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নেই, দীপক অধিকারী, টলিউডের পরিচিত মুখ এবং টলিউডের এখন সুপারস্টার, সেই দেবকেও গরু পাচার মামলায় দিল্লিতে ইডি তলব করেছেন। কি বলবেন? ব্যাপারটা দেখো, মুকুল রায় এবং দেবের যে নাম নেই এটা বলা ভুল। আমরা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে বীরভূমের বাদশাহ অনুব্রত মন্ডলের কাছ থেকে যে ডায়েরি পাওয়া গিয়েছে, সেই ডায়েরিতে কিন্তু দীপক অধিকারী এবং মুকুল রায়ের নাম পাওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতেই তিনি আর কলকাতাতে তাদেরকে না ডেকে দিল্লিতে ডাকার ব্যবস্থা করেছে। কারণ কলকাতাতে হলে বিভিন্ন রকম ভাবে আধিকারিকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই জন্য তারা আর সেইটা রিস্ক না নিয়ে এবার দিল্লিতে ডেকেছে দীপক অধিকারীকে। অঞ্জন, একটা প্রশ্ন করব, তাহলে কি দীপক অধিকারী টলিউডের পরিচিত মুখ, সুপারস্টার, এই মুহূর্তে কি লোকসভা নির্বাচনের আগে বিপাকে বলা যায়? অবশ্যই অনেকটাই বিপদে পড়বে দীপক অধিকারী। কারণ যদি এখন তাকে মানে বিভিন্ন রকমের জেরা করবে ইডি, তার কাছ থেকে আরো জানার চেষ্টা করবে এই টলিউড বা অন্য কেউ জড়িত আছে কিনা, তার কাছ থেকে যদি সেইগুলো পাওয়া যায়, অবশ্যই লোকসভা ভোটের আগে দীপক অধিকারী তো বটেই, তৃণমূল কংগ্রেস অনেকটা বিপদে পড়বে বলে সবাই ওয়াকিবল সূত্রে খবর। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অঞ্জন তোমাকে। এই মুহূর্তে যে সবথেকে বড় খবর, দীপক অধিকারী অর্থাৎ টলিউডের অন্যতম পরিচিত মুখ দীপক অধিকারী, তাকে গরু পাচার মামলাতে ইডি তলব করেছে দিল্লিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এমপি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, তাকেও দিল্লিতে তলব করেছে ইডি। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন যে লোকসভা ভোটের আগে কার্যত অনেক বিপদে পড়তে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নেব, এরপর অন্য কোনো খবরে ফিরে আসছি আমরা।